মানুষের যদি খাওয়া দাওয়া না থাকতো তাহলে কিন্তু মানুষ কখনোই এত পরিশ্রম করতো না। মানুষ শুধুমাত্র পরিশ্রম করে ভালোভাবে খাবে আর ভালোভাবে জীবনযাপন করার জন্যই মানুষের এত কষ্ট, এত কিছু। এই জন্য আমার মনে হয় রান্নাটা করতে হবে খুবই মনোযোগ সহকারে। যেটাই রান্না করি না কেন সেটাই যেন ভালো হয়, আর মনোযোগ দিয়ে রান্না করলে যে কোনো রান্না ভালো হতে বাধ্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দেখতেই পাচ্ছেন আজকে লাউ শাক দিয়ে, একদম তাজা তাজা লাউ শাক দিয়ে ছুরি শুটকি মাছ দিয়ে রান্না করব। সাথে থাকবে আলু। সবকিছু ধুয়ে টুয়ে আর কি কমপ্লিট করে নিয়েছি। আর যেহেতু শুটকি মাছ দিব সেহেতু এতে কিন্তু আমি শুধুমাত্র রসুন আর পেঁয়াজ, কাঁচামরিচ আর দিব শুকনা মরিচের গুঁড়া, সামান্য হলুদ, লবণ, এতটুকুই। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এর ভিতরে আমি শুটকি মাছগুলো, ছুরি শুটকিটা আগে ভেজে নিব। শুটকি মাছটা ভেজে নিলে কিংবা টেলে নিলে শুটকির যে আলাদা ফ্লেভারটা আছে সেটা কিন্তু সম্পূর্ণরূপে বের হয়। আর শুটকির যদি ফ্লেভার না পাই তাহলে শুটকি রান্না করে লাভ কি? তো শুটকি মাছটা কিন্তু আমি উতরানো পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি, কারণ এই শুটকি মাছটা একটু ময়লা ছিল বেশি। তারপরে শুটকি মাছটা মোটামুটি ভেজে নিয়ে এর ভিতরে কিন্তু আর যে আলুটা দিব সেই আলুটা দিয়ে দিয়েছি। যেহেতু লাউ শাক বেশিক্ষণ জাল দেওয়া যাবে না, লাল শাক বেশিক্ষণ জাল দিলে কিন্তু লাউ শাক টক হয়ে যায়, এটা আমরা সবাই জানি। আর শুটকিটাও সুন্দর করে কষানো না হলে কিন্তু শুটকি একদমই খেতে ভালো লাগবে না। এই জন্য আলুর সাথে শুটকি মাছ আর রসুন পেঁয়াজ দিয়ে লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এটাকে ঢেকে দিব। ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি এটার ভিতরে আমি লাউ শাকটা দিয়ে দিব আর কি। আলুটাও সিদ্ধ হয়ে যাবে, তারপরে আমি লাউ শাকটা দিয়ে দেবো। এটা ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি আরও একটু উতরানো পানি দিয়েছিলাম, দিয়ে তারপরে উতরানোটা ভালো করে যে আলুর সাথে উতরে গেলে তারপরে আমি লাউ শাকটা দিয়ে দেবো। শুটকি মাছ দিয়ে লাউ শাক, কুমড়া শাক সবাই মোটামুটি খায়। আমার কাছে তো খুবই ভালো লাগে। আর যারা বিশেষ করে শুটকি মাছ পছন্দ করে, শুটকি মাছ যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। সব শুটকি মাছের ভিতরে ছুরি শুটকিটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, আর এটা আমার বাসায় সব সময়ের জন্য রাখার আমি চেষ্টা করি। আর যারা শুটকি মাছ পছন্দ করে, বাসায় শুটকি মাছ না থাকলে কিন্তু মাথায় একদমই কাজ করে না। আর শুটকি মাছ দিয়ে শাক দিয়ে রান্না করার একটা মূল হলো শাকটাকে অবশ্যই সবুজ সবুজ থাকতে হবে, না হলে আমার মাথা নষ্ট হয়ে যায়। যারা আমার ভিডিও দেখেন কম বেশি তারা জানেন যে আমি শাক যখন দেই তখন আমি কিন্তু ঢেকে দেই না। ঢেকে দিলে শাকের কালারটা একদমই নষ্ট হয়ে যায়। ঘরের কাজ আমি কতটা পারি সেটা আমি জানি না, কিন্তু রান্না বান্নাটা আমি খুবই মনোযোগ সহকারে করি, এবং যেটাই রান্না করি না কেন সেটা খুবই মনোযোগ সহকারে রান্না করার চেষ্টা করি। কারণ সারাদিন পরে মিমের বাবা যখন বাসায় আসবে তখন আলু ভর্তা দিয়ে ভাত খেলে ওর যেন তৃপ্তি সহকারে খেতে পারে। রান্না করতে হবেই বলে যে রান্না করি এমনটা আমি কখনোই করি না। আমি যেটা রান্না করি আমি মনে হয় আমাকে নিয়ে এতটা প্ল্যান করি না, রান্না করা নিয়ে আমি যতটা প্ল্যান করি আগের দিন থেকে। আজকে কি রান্না করব কালকে রাত থেকেই আমি চিন্তা করতে শুরু করি, আর সেটা ভেবেই কিন্তু আমি রান্না বান্না করি। এটা নিয়ে মিমের বাবা খুবই হাসাহাসি করে। আমার কাছে মনে হয় এত পরিশ্রম, এত কিছু কিসের জন্য? দুবেলা দুমুঠো ভালো খাওয়ার জন্য আর ভালো থাকার জন্য, তাই না? কথা বলতে বলতে কিন্তু আমার খুবই মজাদার ছুরি শুটকি দিয়ে লাউ শাক আর আলু দিয়ে রান্না বান্না করা হয়ে গেছে। একটু ঝোল ঝোল রাখবো, যেটা খেতে খুবই ভালো লাগবে। আর এই যে সবুজ সবুজ ভাবটাই তো আমি দেখতে চেয়েছিলাম। যাই হোক, ভিডিওটি কোথাও কোনো অংশ যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, চাইলে ভিজিট করে আসতে পারেন। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।